কোনোটাই ফাঁকা নাই। আবার ব্যাখ্যা করে বলে যে আমরা না গেলে তো ওইখানে তো একটা জায়গা, ওইখানে কেউ না কেউ তো যাবে। আমরা বলছি কেউ না কেউ কেন যাবে, সরকারি ব্যবস্থাপনা এটা চলবে। এখানে যে আপনার টেম্পো স্ট্যান্ড দখল করতে কে বলছে? আপনার জনগণ খেটে খায়। আর এরা কতটা অপদার্থ টাইপের, তারা মানুষের একটা রিক্সাওয়ালার চাইতেও এরা চূড়ান্ত লেভেলের খারাপ পর্যায়ে চলে গেছে। মানে একটা রিক্সাওয়ালার তো আত্মমর্যাদা আছে, একটা রিক্সাওয়ালা খেটে খায়, হালাল রুজি উপার্জন করে, আর ওই রিক্সাওয়ালার কাছ থেকে তারা অর্থ চাঁদা নেয়। টেম্পু চালায় যারা, বাস স্ট্যান্ডে যারা কর্মচারী হিসেবে কাজ করে, এরপরে যারা খেটে খাচ্ছে কুলি মজুর, রাস্তার পাশে একটা ছোট দোকান দিয়ে বসছে, এই মানুষগুলোর কাছ থেকে তারা চাঁদা উঠায়। এরা তো মানে আমাদের আসলে ভাষা আসে না মাঝে মাঝে। এরা হচ্ছে মানে এই যে বাংলা একটা বলে কুলাঙ্গার টাইপের, যার কোনো কর্ম করার কোনো সক্ষমতা নাই। এটা ভিক্ষুকের চাইতে খারাপ। ভিক্ষুক তো তাও হাত পেতে খায় মানুষের কাছে, বলে আমার ভিক্ষা দাও, এই একটা কারণ। আর এইগুলো গরিব মানুষের কাছ থেকে জোর করে মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্য এই চরিত্রে তারা নেমেছে। তো এদের চরিত্র তো জনগণ 15 বছর দেখে নাই, এই জেনারেশন দেখে নাই। এই কারণে অবজারভেশন যা করা হচ্ছে সবগুলো তো উঠে আসছে। এই প্রজন্মের ভোটার যারা, ইয়াং যারা, সবাই হচ্ছে জামাত ইসলামীকে পছন্দ করতেছে গণহারে। এবং যত বেশি শিক্ষিত অবজারভেশনে উঠে আসছে, তত বেশি জামাতের ভোটার বেশি। তাহলে শিক্ষিত সমাজের মধ্যে একটা রেডিক্যালি ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন আর ওই চেতনার কথা বলে বিভাজনের রাজনীতি যারা করতে চাইবে, এখন সবাই সচেতন, ফেসবুক সবার কাছে আছে, সবাই কিন্তু অনলাইনে অ্যাক্টিভ, পত্রিকাগুলো সবাই দেখে পড়ে। সুতরাং সময় মতো ঠিকই সিদ্ধান্ত জনগণ জানিয়ে দেবে ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমাদেরকে এখন কাজ করতে হবে। এত বড় ডাইমেনশন কিন্তু বাংলাদেশে আর কখনো তৈরি হয় না, যেখানে মানুষ মনে করছে যে সবাইকে দেখা শেষ, রাজনীতির একটা পরিবর্তন এখন সূচিত হয়েছে। এখন আমাদেরকে নতুন কিছু চিন্তা করতে হবে। এবং জামাত ইসলামী ইতিমধ্যেই সেই জিনিসগুলো কিন্তু দেখিয়েছে। বিএনপির আমলে যখন 4 দলীয় জোট করা হয়েছিল, তখন দুর্নীতিতে বিএনপি কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল। এত দুর্নীতি তারা করছে, এর মধ্যেও জামাত ইসলামের 2 জন মন্ত্রী 2টা দপ্তর 3টা দপ্তর চালিয়েছে, আর 17টা এমপি ছিল। এই 17 জন এমপি আর 2 জন মন্ত্রণালয়ের সার্চ লাইট দিয়ে কয়েক দফা দুদক দিয়ে তদন্ত করেও 1 টাকার পর্যন্ত কোনো দুর্নীতি তারা খুঁজে বের করতে পারেনি। তারা করাপশন ফ্রি মন্ত্রণালয় চালিয়েছে। বাকি মন্ত্রণালয়গুলো যারা চালিয়েছে, তারা ওই মন্ত্রণালয় চালানোর মধ্য দিয়ে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন রূপে আখ্যায়িত করেছে, পর 3বার। তাও আবার এই হচ্ছে তাদের চরিত্র ছিল। এরপরে তো তাদের ভরাডুবি হয়েছে পরবর্তীতে এসে। এখনো আমরা দেখতে পাচ্ছি